বেচ করতে ঘোড়ায় উঠে চড়বে, ঘোড়ায় পপিকে চাপিয়ে দিবি। আরে আমাকে কি? আরে 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 চল চল বলে ছুটে চলে যাস না, দাঁড়া। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের অনুরোধে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পোটাটো স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা আপনারা হয়তো বাজারের দোকান থেকে কিনে খেয়েছেন, কিন্তু বাড়িতেও যে এত সহজভাবে বানানো যায় পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। খুব সহজ। এরকম বড় বড় সাইজের আলু লাগবে, সেই জন্য আমি এরকম আলু নিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর নুনটা ওদিকে খেলতে চলে গেছে সে ঘোড়াটাকে নিয়ে। হ্যালো হ্যালো, আজকে পটেটোর হবে আর আমার কাছে আছে যে টমেটো। পটেটো টমেটো। হ্যাঁ মুনটে হাই খুলে গেছে তোর ঘোড়ার লেজ। ঘোড়া উড়ে পালাবে। চল চল চল, হাতে করে নে। রান্নাঘরে গিয়ে লাগিয়ে দেবো। হাতাটি ছো না। পপি তো অনেকবার আলু দিয়ে অনেক কিছুই করেছে, আজকে আবার এত বড় বড় আলু নিয়ে এসছে। কি যে করবে জানিনি। দেখতে দেখবে শুধু দেখবো। কেমন লাগে। আর আরে দেখার আমি জন্য তো তো মন আলু, ছটফট বড় বড় করছে। আলু আর আমার কাছে বড় বড় টমেটো। আলু আর টমেটো দিয়ে কি হয় দেখবো, খাবো। এই ঘোড়া চালাচ্ছে। এই যে ঘোড়া চালাচ্ছি, ঘোড়া যাচ্ছে ঠিক এই মুখে যাচ্ছে মেলার দিকে। এই মুখে যেতে যেতে আমি আর টুকটুকির মা ঘোড়ায় চাপবো, একবারে স্টপেজ হয়ে যাব, একবারে তালসাসার মেলায় সেই উঁচু ডিপিয়েছে। ওই নন্টে, তোর ঘোড়ায় নাকি আমি আর দাদু যাব। আমি নতুন গলা কিনবা, আমি সেই হলুদ গলা কিনবা, উড়ে উড়ে আজুমে কালো গলা কিনবা। আচ্ছা, আমি কালো তুই হলুদ। হ্যাঁ, আজকে আমি পোটাটো স্ন্যাক্সটা 3 রকম রঙের বানাবো, লাল, হলুদ আর সবুজ। প্রথমে আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এ বাবা, মুখে মেখে ফেল, পাউডার হয়ে যাবে, ফর্সা হয়ে যাবি। মাখ মাখ। টমেটো মাখা। দাদু ইস, দাদুকে আইডিয়া। দাও দাও। দাদুকে মাখা, দাদুকে। দাদু ফর্সা হয়ে যাক। এই পুকুরে হাত দিয়ে যা, এই সেই ঘাটে। টুকি কি রে, তুই লুকোচুরি খেলছিস বন্ধুদের সঙ্গে? হ্যাঁ, টুকি সবুজ রং করার জন্য ধনেপাতা লাগবে, এতগুলি ধনেপাতা বেটে নেব। আজকে ধনে পাতা দিয়ে কি চাটনি করবে নাকি গো? না, তাহলে পপি কি? বললো শুনতে পেলে না, ধনেপাতা দিয়ে রং করবে। সবুজ সবুজ রং। রং। আচ্ছা আচ্ছা। আলুগুলোর সাইজ যে আছে না। হ্যাঁ রে, হবে। চলো আয়। যারা আমার কত কাজ করছে, ওখানে হ্যাঁ। অর্ডার করছে। পপি হলো। আচ্ছা মামি গেল। গা দেবে। আলুগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলো স্প্রিংয়ের মতো করে কেটে নেব। প্রথমে আলুর ধারগুলো একটু পাতলা করে কেটে নেব। এবার আমি ওপর থেকে একটু মোটা করে আলুর একটা পিস কেটে নেব। আবার একটা পিস এইভাবে কেটে বের করে নেব। আরে ওইগুলো ছিট মারি যে রয়ে যাচ্ছে, ওগুলো কি করবি? ওইগুলো সিদ্ধ করে দিয়ে দেবো, মুড়ি দিয়ে খেয়ে নেবে। আমাকে আলু চিত্র পুরি দিবে তো? কেন দেবো নি? তুই আমাদের বড় অতিথি, তোকে না দিলে হয়? এবার আমি এই আলুগুলোকে স্প্রিংয়ের মতো করে কেটে নেব। এখানে আমি দুটো কাঠি নিয়েছি, এই দুটো কাঠি আলুর দুপাশে রেখে দেব। এদিকটা ধরো তো দিদি। ধরবো? হ্যাঁ, যেন নড়ে না যায়। হ্যাঁ, এবার আমি একটু কোনা করে কেটে নেব। এই যে কাঠিতে ঠেকে গেলেই তুলে নেব, আর বেশি ডিপ করব না। পুরোটাই আমি কোনা কোনা করে চিড়ে নিয়েছি। এবার আলুর পিসটা উল্টে দেব। এবার আমি সোজা সোজা করে কেটে নেব। এইভাবে সব আলুর পিসগুলো ছুরি দিয়ে আমি চিড়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। যখন ভাজা হবে তখন এই পাটগুলো সব খুলে খুলে যাবে। জলে লবণ দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব।
এবার কেটে রাখা এই আলুর পিসগুলো নুন জলে দিয়ে দেব। আবার আমি একই রকমভাবে কেটে নেব। আরে এই কি তো ভাইটি হচ্ছে রে, আমি কিছু বুঝতে পারিনি। চুপ করে বসে থাকো, খাওয়ার পর বুঝতে পারবে। এবার আমি পেছন দিকটা সোজাসুজি করে এইভাবে কেটে নেব, আর কোনাকুনি করে কাটবো না। এই কাঠিটা হচ্ছে মাপ, অতটাই কিন্তু ছুরি যাবে। এই দেখুন আবার একটা হয়ে গেল, কত সুন্দর দেখতে লাগছে। এটাও আমি লবণ জলে দিয়ে দেব। পপি কিচেনে এতদিন এত কিছু দেখেছি, আজকের জিনিসটা যেন নতুন ধরনের। হ্যাঁ, তবে আমি স্নান করে আছি। স্নান করে তাড়াতাড়ি আসবে। নন্টে চান করে কিন্তু তাড়াতাড়ি আসবি, আজকে 3 রকম স্বাদের একটা জিনিস হচ্ছে, দেখেছিস তো? না ঠিক আছে, আমি পায়ে নেবো। টমেটোগুলো কি হবে? টমেটোগুলো গ্রেট করতে হবে তো, ওইটা তো লাল রঙের হবে। আবার একটা হয়ে গেল। আলুগুলো নুন জলে ভেজানো থাক। 3 রকম স্বাদের 3 রকম রঙের আমি ব্যাটার বানিয়ে নেব। এবার ধনেপাতা বাটা আছে, ধনেপাতা বাটার ওপরে জিরে গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো আর দেব গোলমরিচ গুঁড়ো। এবার এতে আমি 2 চামচ চালের গুঁড়ি দেব, আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। অল্প একটু জল দেব। এই যে এই একটা হলো সবুজ কালারের ধনেপাতার ব্যাটার। টমেটো আর লাগবে না, দিয়ে দাও। গ্রেট করে রাখা টমেটো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ি আর 1 চামচ কর্নফ্লাওয়ার। এ দেখুন সুন্দর লাল রং হয়ে যাচ্ছে। মানে কি বাড়তেছো, কি করতেছো গো? রসুন বাটছি। বুঝলাম কি কথা, কি করবে? রসুনও লাগবে। এইটা টমেটোর স্বাদের লাল রঙের ব্যাটার, ওইটা সবুজ আর এইটা হচ্ছে লাল। এটাতে প্রথমেই চালের গুঁড়ি দেব 2 চামচ, কর্নফ্লাওয়ার 1 চামচ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এই ব্যাটারটা হলুদ রং ভালোভাবে আসার জন্য হলুদ গুঁড়ো একটু বেশি করে দিয়ে দেব। দাও দিদি, রসুন বাটা দিয়েছে, রসুন বাটা দিয়ে দেব, জল, এই দেখুন কত সুন্দর হলুদ রং হয়ে গেল, একদম ন্যাচারাল। এটা হচ্ছে রসুন ফ্লেভারের হলুদ রঙের ব্যাটার। এখানে 3টে ব্যাটারি কিন্তু কোনো রকম কেমিক্যাল রং মেশায়নি, সব রঙগুলো একদম অর্গানিক। এই দেখুন নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, কত নরম হয়ে গেছে, একটুকু আর ভেঙে যাচ্ছে না। এই যে এই দেখুন, এই যে নুন জলে ডুবিয়ে রাখলাম, আলুর মধ্যে খুব ভালোভাবে নুনগুলো গেছে, ভাজার পর খুব ভালো লাগবে খেতে। আর আলুগুলো খুব নরম হয়ে গেছে, যেরকম শেপ দেবেন সেরকমই শেপ হবে, আর ভেঙে যাবে না। এখানে আমি কাঠি নিয়েছি, ওই একটা করে কাঠি একটা করে আলুতে গেঁথে নেব। এবার এই মাথা থেকে ওই মাথা ধীরে ধীরে আমি গেঁথে নেব। এই দেখুন এই মাথা দিয়ে বেরিয়ে গেছে। এবার আমি এইগুলো একটু ফাঁকা করে করে নেব এইভাবে। এবার দুদিকটা এইভাবে ঘুরিয়ে দেব। এইভাবে আলুর মধ্যে সব কাঠিগুলো একটা একটা করে গেঁথে নেব। আরে যা ডিজাইন হচ্ছে খুব ভালো হচ্ছে রে, খুব সুন্দর হচ্ছে। দিদি পারবে তো গাঁথতে? দেখি পারি না। চলো হাত লাগাও না। এটাও খুব সুন্দর হয়েছে। আমি এইটা গেঁথে দিয়ে উনানে আঁচ দিয়ে দেবো, আর দুটো আছে তুমি গেঁথে দেবে। আমি যেভাবে কাটিং করলাম আপনারা সেমভাবে করবেন, একই হবে এইরকম। যাই আমি ওদিকে এবার উনান ধরিয়ে নেই, দিদি এদিকে করে দুক, তারপর ভেজে নেব। আঁচ যখন ধরে গেছে, ভাজা ভাজ ঝপঝপ ভাজবে। ঝপাঝপ ভাজা হবে। হ্যাঁ, সাদা তেল, ছাঁকা তেলে এগুলো ভাজতে হবে, তাই সব তেলই দিয়ে দেব। এদিকে তেল ভালো করে গরম হতে থাক। এবার কাঠি যে লাগানো আছে আলুর মধ্যে, ব্যাটার লাগিয়ে নেব।
প্রথমে ধনেপাতার সাথে ব্যাটারটা লাগিয়ে নেব। ধনে পাতাটা যা লাগবে না, এটাই সব থেকে খেতে ভালো লাগবে। দাদু তো বলবে খেয়ে কোনটা বেশি ভালো লাগে। এটা কত সুন্দর হয়েছে দেখো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। ব্যাটারটা খুব ভালো করে আমি ঝেড়ে নেব। এইগুলো একদম পাঁপড়ের মতো মুচমুচে করে ভেজে নেব, তবেই খেতে ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়ে ভাজা হচ্ছে। তোরা ভাজ, আমি একবার এসতেছি। যাও। ধনেপাতা ফ্লেভারের পটাটো স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এবার আমি টমেটো ফ্লেভারের গুলো ভালো করে ভেজে নেব। এই পটাটো স্ন্যাক্সগুলো কিন্তু একদম গরম তেলে ভাজতে হবে, কম আঁচে ভাজলে হবে না। এবারে কি হলুদ রঙে একইভাবে মেশাতে থাকবো? এইগুলো আরো বেশি ভালো লাগছে দেখতে। আর একটাই বাকি আছে রসুন ফ্লেভারের, এটা ভাজলে সব ভাজা হয়ে যাবে। দাদু দেখবে ঠিক ভাজা হয়ে যাবে, দাদু ঠিক চলে আসবে, তখনই চলে আসবে। এই দেখুন ভাজতে ভাজতে বাঁক শুরু হয়ে গেছে। তিন রকম স্ন্যাক্স হয়ে গেল, এবার ফিরে আসছি খাওয়া দাওয়াতে। এই দেখুন কত মুচমুচে হয়েছে, এই আওয়াজ হচ্ছে কর 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 কর। আওয়াজ হচ্ছে। দাদু হ্যাঁ। পছন্দ মতো তুলে নাও, তিন রকম স্বাদের আছে। আচ্ছা ঠিক আছে, দাদু নাও। হলুদটাই আর পছন্দ। হলুদ ওই যে রসুন ফ্লেভারটা নিয়েছে, দিদি আবার ধনে পাতাটা নিয়েছে। এইটা আমি কোনোদিন খাইনি, আজ নতুন তৈরি হলো এখনই এখনই। আহ, দারুণ খেতে। পাঁপড় ভাজার মতো মুচমুচ করছে না? এই দেখুন ভাজার পর আপনা আপনি কিন্তু বেঁকে গেছে। হ্যাঁ এরকম করে খেতে হয়, এরকম করে। এই যে খাচ্ছি আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। খাচ্ছি ভালো। ধনেপাতার এত সুন্দর একটা গন্ধ পাচ্ছি, আর স্বাদটাও কিন্তু দারুণ লাগছে ধনেপাতা। সেই যে ননটে স্নান করতে গেল, ও মনে হয় গিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ছে। ননটে আসেনি, 3 পিস আছে, ননটে আর অর্জুন দুজনকে ভাগ করে দিয়ে দেবো। এইরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।